তারা বললেন নতুন করে সংকট সৃষ্টি হবে যদি সাহিত্য শাসনে না দেন। হুমকি দিয়ে গেল ইউনূস সরকারকে। আমরা বিস্মিত হয়েছি এই সাহস পায় কি করে। তারা সাহিত্য শাসন চায়। আপনি যদি বাংলাদেশের অখণ্ডতা বিশ্বাস করেন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করেন, আবার সাহিত্য শাসন কেন বলতে পারেন? বিভিন্ন রাজ্য আছে, ওই ভারতের রাজ্য বা আমেরিকার এক একটা রাজ্য বাংলাদেশের চেয়ে 10 গুণ 20 গুণ 30 গুণ বড়, ছোট একটা রাষ্ট্র, 55,000 বর্গ মাইলের। এখানে সাহিত্য শাসন চাওয়া, কখনো কখনো তারা স্বাধীনতার কথা বলেন, অর্থাৎ আমার অখণ্ডতাকে তারা খণ্ডিত করতে চায়। এর পিছনে কারা মদত যোগাচ্ছে? মদত যোগাচ্ছে তারাই যারা সিকিম দখল করেছে, তারাই যারা আমার আঙ্গর প্রতাপ দহগ্রাম ছিটমহল দখল করতে চেয়েছিল। ওই শক্তিটি, এটা আমাদেরকে বুঝতে হবে। তাই আমাদেরকে এইসব বিষয়গুলো নিয়ে আগাতে হবে। একটা শান্তি চুক্তি করেছেন বিগত পতিত একটা তাবেদার শেখ হাসিনা সরকার। কাদের সাথে করেছেন এই চুক্তি? করেছেন যারা আমার স্বাধীনতার সাথে আমার সংবিধানে বিশ্বাস করে না, তাদের সাথে করছে যারা আমার দেশপ্রেমী সেনাবাহিনীকে হত্যা করেছে তাদেরকে। তাদের সাথে চুক্তি করেছেন যারা আমার অসংখ্য মানুষকে হত্যা করেছে তাদেরকে, একটা সন্ত্রাসী গোষ্ঠীর সাথে। এবং মজার ঘটনা, সেখানে 13-14টি উপজাতি গোষ্ঠী থাকলো, মাত্র একটি গোষ্ঠীর সাথে এই চুক্তিটি করা হয়েছে, বাকিদের কোনো প্রতিনিধিত্বই সেখানে রাখা হয়নি। এবং এই যে চুক্তিটি করেছে, এটা আর একটা ভয়ঙ্কর একটা বৈষম্য সেখানে তৈরি করা হয়েছে, যে বৈষম্যের বিরুদ্ধে লড়াই করে হাসিনার পতন হয়েছে। সেখানে বলা হয়েছে, আমাদের সেনাবন্ধু বলেছেন, তিনি বলেন চট্টগ্রামের যে কেউ সমতলে জায়গা কিনতে পারবেন, কিন্তু সমতলের লোক পাহাড়ে জায়গা কিনতে পারবেন না, কোনো জমি কিনতে পারবেন না। আপনি নোয়াখালীর লোক চট্টগ্রাম যান কিনতে পারবেন, চট্টগ্রাম হলে ঢাকায় কিনতে পারবেন, আপনি বাংলাদেশের লোক আমেরিকায় গিয়ে কিনতে পারবেন, কানাডায় কিনতে পারবেন, কিন্তু পার্বত্য চট্টগ্রামে কিনতে পারবেন না। এইটা এর কোন যুক্তি আছে কিনা, যুক্তি আমি জানি না। আপনার এটা আরেকটা দিক যদি আপনি দেখেন, এটা টোটালি এই সিদ্ধান্তটি হচ্ছে আমাদের সংবিধান বিরোধী। কারণ আমাদের সংবিধানের 3য় ভাগ মৌলিক অধিকার, যেখানে 36 অনুচ্ছেদে বলা আছে আইন মোতাবেক দেশের সর্বত্র অবাধ চলাফেরা, এর যে কোনো স্থানে বসবাস ও বসতি স্থাপন করার অধিকার প্রত্যেক নাগরিকের থাকবে। পরের অংশটি শুনুন। অপরদিকে 26 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে মৌলিক অধিকারের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ কোনো আইন করা যাবে না, আর যদি করা হয় তবে তা স্বতঃসিদ্ধভাবে বাতিল হয়ে যাবে। মৌলিক অধিকারের পরিপন্থী সব আইন সাংবিধানিকভাবে অবৈধ বলে বিবেচিত হবে। তার মানে কি, এই আইনটাই ছিল, এই চুক্তিটা ছিল সাংবিধানিকভাবে সম্পূর্ণ অবৈধ একটা চুক্তি। অবৈধ সরকার অবৈধ চুক্তিটি করেছে অবৈধ লোকজনের সাথে, সবকিছু ছিল, তিনটাই ছিল একেবারে অবৈধ। এই হাসিনার সরকার ছিল অবৈধ বিনা ভোটে, এবং যাদের সাথে করেছে তারাও অবৈধ, তারা সংবিধান মানে না, তারা একটা সন্ত্রাসী গোষ্ঠী, এবং যে চুক্তিটি করেছে সেটাও ছিল অবৈধ। সবচেয়ে আমার কাছে একটা কষ্টের বিষয়, আমি খুব বেশি বলবো না, কয়দিন আগে দেখলাম এই সরকার আসলো, আমরা মনে হচ্ছে বৈষম্যের বিরুদ্ধে। আগে তো একটা তাবেদার সরকার ছিল, আগেরটা ছিল ভারতের পদদেশী সরকার, তারা ইন্ডিয়াতে বৃষ্টি পড়লে বাংলাদেশের সাদা বলতে এই একটা সরকার, তারা হয়তো বা সেটা করেছে বলে তার শিক্ষা পেয়েছে। কিন্তু এই সরকার এই সন্ত্রাসী গোষ্ঠীর সাথে আপোষ রফা করবেন, এটা আমাদের বিস্মিত করেছে। কয়দিন আগে আপনারা দেখেছেন ঐকমত্য কমিশন একটা বৈঠক করেছে, আমরা বিস্মিত হয়েছি। সেই সংবিধান সংস্কারে ইউপিডিএফ এর যে প্রতিনিধি, একটা সন্ত্রাসী যার কোনো বৈধতা নেই সংগঠনের, তাদেরকে সেখানে আমন্ত্রণ জানানো হলো, এবং সেখানে গিয়ে তারা কি বলল? তারা বললেন নতুন করে সংকট সৃষ্টি হবে যদি সাহিত্য শাসনে না দেন। হুমকি দিয়ে গেল ইউনূস সরকারকে। আমরা বিস্মিত হয়েছি এই সাহস পায় কি করে। আজকে আমাদেরকে
এই বিষয়গুলো তুলে ধরতে হবে, ভালোভাবে আমাদের মধ্যে উপলব্ধিতে আনতে হবে। আমি বক্তব্য আর বেশি বারবার, আমাদের বিশেষজ্ঞ যারা আছেন তারাই বক্তব্য রাখবেন। আমি একটি কথাই বলি, তারা নিজেদেরকে আদিবাসী দাবি করছেন, পরে তারা চাচ্ছেন সাহিত্য শাসন। এখন তাহলে ঢাকার আদিবাসীরা যদি আজকে সাহিত্য শাসন চায়, আপনি যদি পার্বত্য চট্টগ্রামের লোক চাইতে পারেন, ঢাকার আদিবাসীরা কেন চাইবে না? চট্টগ্রামের আদিবাসীরা কেন চাইবে না? তাহলে তো আর দেশ ভুলে কিছুই থাকবে না। এই অযৌক্তিক দাবি কোন অবস্থাতেই মেনে নেওয়ার সুযোগ নেই। তারা কি চায়? তারা চায় আমার সেনা ছাউনি তুলে দিতে পারে, আমার স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য সেনাবাহিনী, তোমার মতো সন্ত্রাসী লালন পালনের জন্য নয়। দুষ্টের দমন শিষ্টের পালনের জন্য সেনাবাহিনী। তুমি একেবারে সাহস পাও কিভাবে সেনা ছাউনি প্রত্যাহার করার? আবার তুমি চুক্তি করো কিভাবে? তুমি যদি দেশপ্রেমী সরকার হও, এটা সম্পূর্ণ জাতীয় স্বার্থ বিরোধী। এই ধরনের কোন আবদারকে মেনে নেওয়া তো দূরের কথা, প্রশ্রয় দেওয়ার সুযোগ নেই, দেওয়া উচিত হবে না আমি মনে করি।